আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন নদীর তীরে বসেছিলেন। তখনই তার চোখ পড়ল একটি পিপীলিকার উপর। একটি পিপীলিকা মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসলো। নদীর ধারে পৌঁছাতেই একটি পানি ব্যাঙ হা করে অমনি পিপীলিকাকে গিলে ফেলল। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার পর ব্যাঙটি আবারও নদীর তীরে ভেসে উঠল এবং হা করে পিপীলিকাকে ছেড়ে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি খবর, কোথায় গিয়েছিলে এবং কেন গিয়েছিলে? উত্তরে পিপীলিকা জানালো, নদীর নিচে একটি বিশাল পাথরে বিভিন্ন রকম কীড়া মাকড়ের জন্ম। তাদের মধ্যে অনেকে অন্ধ, তারা রিজিকের খোঁজে বাহিরে যেতে পারে না। এদের রিজিকের জিম্মাদারি মহান আল্লাহ পাক তিনি আমায় দিয়েছেন। ওদের পর্যন্ত রিজিক পৌঁছাতে আমি অক্ষম, তাই পানির নিচের যাবার জন্য মহান আল্লাহ পাক তিনি এই ব্যাঙকে আমার অনুগামী করে দিয়েছেন। আমি ব্যাঙের মুখের মাধ্যমে নিরাপদভাবে তাদের কাছে রিজিক পৌঁছে দিয়ে আবারও তার ওই মুখের মধ্য করে ফিরে আসি। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ওখানের অন্ধ কীড়া মাকড়দের কোনো তসবিহ পাঠ করতে শুনেছ কি? পিপীলিকা বলল, হ্যাঁ শুনেছি। তারা খাবার পেয়ে বলতে থাকে, পবিত্র সত্তা মহান আল্লাহ পাক তিনি, যিনি আমাদের এই গভীর পানির নিচেও ভোলেননি। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে তাহার অপরিমিত রিজিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সবসময় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখুন। হালাল রুজির খাবার গ্রহণ করুন। একটা কথা মনে রাখবেন, হালাল রুজি ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।